এখানে ব্র্যান্ড নামে একটি টেবিল তৈরি করা আছে, যার কলাম হবে দুইটা, ব্র্যান্ড আইডি এবং ব্র্যান্ড নেম। এই যে ব্র্যান্ড আইডি আর একটা হচ্ছে কি ব্র্যান্ড নেম। ব্র্যান্ড আইডি সাধারণত 1 থেকে শুরু হয়, আর নেম গুলো আমরা যা ইনসার্ট দেব তাই চলে আসবে এখানে। তো আমাদের প্রথম কাজটা হলো যে হাউ টু ক্রিয়েট এ ডেটাবেস, তাই তো, মানে কিভাবে আমরা ডাটাবেস তৈরি করব। তো আমরা মাইস্কুলে চলে যাই। এখানে ডাটাবেস তৈরি করার নিয়ম হলো যে ক্রিয়েট ডেটাবেস মাই প্রয়েক্ট, এটা হচ্ছে আমাদের ডাটাবেসের নাম। আমরা ডাটাবেসের নাম আমরা এটা দিলাম। এখন এটাকে এক্সিকিউট করি, এই যে এক্সিকিউট। ওকে, তার মানে আমাদের ডাটাবেস তৈরি করা হয়েছে। এখন আমরা দেখব কিভাবে। এই যে এখানে একটা ডাটাবেস তৈরি করা আগে থেকে আছে, তো আমাদের এই মাই ফার্স্ট নামে ডাটাবেস এইখানে আসবে। তাহলে আমরা রিফ্রেশ করি, দেখি কি হচ্ছে না। আবার কানেকশন নতুন করে দেই, কানেক্ট। এই যে ডাটাবেস যাই, এই যে আমাদের মাই ফার্স্ট নামে একটা ডাটাবেস কি হয়েছে, তৈরি হয়েছে। এখন আমরা যেহেতু বিভিন্ন টেবিল নিয়ে কাজ করব, সেহেতু আমরা এই মাই ফার্স্ট কে ইউজ করে কাজ করবো, তাই তো। এই জন্য ইউজ মাই ফার্স্ট। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা লেকচারে চলে যাই। তো এখানে বলছে যে হাউ টু ক্রিয়েট এ ডাটাবেস, কিভাবে আমরা ডাটাবেস তৈরি করব। আচ্ছা, তৈরি করলাম। এখন বলছে যে ক্রিয়েট টেবিল, মানে একটা টেবিল কিভাবে আমরা তৈরি করতে পারি। এর জন্য আচ্ছা, আমরা এই 2 নম্বরে চলে আসলাম। বলছে যে ব্র্যান্ড নামে একটা টেবিল তৈরি করব, যার কলাম হবে দুইটা, একটা হচ্ছে ব্র্যান্ড আইডি আর একটা কি ব্র্যান্ড নেম। তাহলে টেবিল তৈরি করার সিস্টেম হইলো যে ক্রিয়েট টেবিল, ব্র্যান্ড, টেবিলের নাম, তারপর হচ্ছে যে ব্র্যান্ড আইডি, এটা হচ্ছে ইন্টিজার টাইপ, আর একটা হচ্ছে ব্র্যান্ড নেম, তাই তো, এটা হচ্ছে var ক্যারেক্টার। আর 25 এর মানে হলো এটা হচ্ছে সাইজ, মানে ক্যারেক্টার সাইজ কত হবে, কত হতে পারে। আর এখানে আরেকটা কথা বলছি যে যে আমাদের ব্র্যান্ড আইডি আছে, এটা কিন্তু আমাদের প্রাইমারি কি, আর যার মান সবসময় 1 করে বাড়তে থাকবে, তাই তো। তো আমরা এই টেবিলটা তৈরি করে আমার স্কুলে চলে যাই। এই যে ক্রিয়েট টেবিল, টেবিল নেম, এটাকে আমরা এক্সিকিউট করে দেখি। মানে এক্সিকিউট সম্পন্ন হয়েছে। এখন আমরা এই টেবিলটা দেখতে চাই যে আসলে এই টেবিলটা তৈরি হয়েছে কিনা। এখন এই যে যে ব্র্যান্ড নামে আমরা টেবিল তৈরি করলাম, এটা আসলে কোন ডাটাবেসের আন্ডারে যাবে, এই যে মোবাইল ইনফোতে যাবে না মাই ফার্স্টে যাবে। এই যে আমরা পূর্বেই উল্লেখ করছি যে ইউজ, তার মানে আমরা যা কিছু করব সব মাই ফার্স্ট ডাটাবেসে চলে যাবে। তাহলে আমরা এটা রিফ্রেশ করি, মাই ফার্স্টে চলে যাই, তারপরে টেবিল। আচ্ছা, টেবিল, এই যে আমাদের কি ব্র্যান্ড নামে একটা টেবিল তৈরি করা আছে। আচ্ছা, এই টেবিলের কলাম কয়টা, দুইটা, একটা হচ্ছে ব্র্যান্ড আইডি আর একটা কি ব্র্যান্ড নেম। দেখি আছে কিনা, কলাম ব্র্যান্ড আইডি আর একটা হচ্ছে ব্র্যান্ড নেম। এখানে পি কে মানে হলো প্রাইমারি কি, তাই তো, যার মান কি হবে না, শূন্য হবে না, নাল হবে না। এখন এই যে যে আমরা টেবিল তৈরি করলাম, আমরা এইখানে এই টেবিলটা দেখতে চাই। তাহলে সিলেক্ট স্টার ফ্রম কি ব্র্যান্ড, যে নামে আমরা টেবিল তৈরি করছি। ওকে, তার মানে প্রাথমিকভাবে এই টেবিলে কোনো ডাটা রাখি নাই। তাহলে 2 নম্বর কাজটা কি,
2 নম্বর কাজটা হলো যে এইখানে বলছে যে হাউ টু ইনসার্ট ভ্যালু ফর ব্র্যান্ড টেবিল। এই যে আমরা ব্র্যান্ড টেবিলটা তৈরি করছি, এই টেবিলে আমরা কিভাবে ডাটা রাখবো বা ডাটা রাখার ফরম্যাটটা কি। এখন এটার জন্য আমাদের লিখতে হবে যে ইনসার্ট ইনটু, তাই তো? ইনসার্ট মানে কি? যোগ করা। ইনসার্ট ইনটু টেবিল নেম, ব্র্যান্ড হচ্ছে টেবিল নেম। আর আমরা ইনসার্ট করব, এখানে কি ইনসার্ট করব? মূলত ইনসার্ট করব ব্র্যান্ড আইডি আর একটা কি, ব্র্যান্ড নেম। এখন যেহেতু আইডি আমাদের অটোমেটিক্যালি 1 করে বৃদ্ধি পাবে, সেহেতু আমার আইডি এখানে রাখার দরকার নাই। আমাদের দরকার হচ্ছে ব্র্যান্ড নেম। এই জন্য আমরা একটা ভ্যালুই রাখছি এখানে, তাই তো? একটা কলাম রাখছি যে ইনসার্ট ইনটু ব্র্যান্ড নেম। আর এটার ভ্যালু আমরা রাখছি কি, স্যামসাং, তাই তো? আচ্ছা, এরপরে আরেকটা ভ্যালু আমরা ইনসার্ট দেব, ইনসার্ট ইনটু ব্র্যান্ড নেম কি, নোকিয়া। এইভাবে হচ্ছে আরেকটা ভ্যালু নেব, রিয়েলমি। তো আমরা যদি এই 3টা ডেটাকে ইনসার্ট নেই, তাহলে আমাদের আউটপুট রেজাল্ট হবে কি এরকম, যে ব্র্যান্ড আইডি আসবে 1 2 3, আর একটা হচ্ছে ব্র্যান্ড নেম আসবে কি, স্যামসাং, নোকিয়া, আর একটা কি, রিয়েলমি। আমরা দেখি, চেক করে দেখি এরকম আসে কিনা। আচ্ছা, এক্সিকিউট করলাম। আচ্ছা, এই যে আমাদের যেহেতু এটা কি, কয়টা রো, 3টা রো, এই তো 1টা 2টা 3টা। এখন আমরা দেখতে চাই যে ডাটা আছে ব্র্যান্ডে ইনসার্ট হয়েছে কিনা, তাই তো? সিলেক্ট স্টার, স্টার মানে হচ্ছে যে সবগুলোই সিলেক্ট করব। আর এটা ব্র্যান্ড তো টেবিল নেম, এক্সিকিউট করি। এই যে আমাদের আছে কি, ব্র্যান্ড আইডি চলে আসছে, ব্র্যান্ড নেমে কি চলে আসছে। তাহলে আমরা শিখলাম কি? শিখলাম হলো যে কিভাবে ডাটাবেস তৈরি করা যায়, কিভাবে একটা টেবিল তৈরি করা যায়, আর কিভাবে টেবিলের ডাটা আমরা রাখতে পারি, তাই তো? আবার ডাটাগুলো আমরা কিভাবে দেখতে পারি। তো এই কাজগুলা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই, কি আছে। আচ্ছা, এখানে বলছে যে হাউ টু অ্যাড এ নিউ কলাম। বলছে যে কিভাবে একটা নতুন কলাম অ্যাড করতে পারি ইনটু ব্র্যান্ড টেবিল। এই যে আমরা টেবিলটা ক্রিয়েট করেছি, এই টেবিলে আমরা নতুন একটা কলাম কিভাবে ইনসার্ট দেবো, তাই তো? রাখতে পারে না? এখানে আমাদের কলাম আছে কয়টা, 1টা 2টা। আমরা আরেকটা কলাম ইনসার্ট নিতে চাইতেছি। তো এটা ইনসার্ট নেওয়ার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, অল্টার ব্যবহার করতে হবে। যে অল্টার, অল্টার ফরম্যাটটা বা সিনট্যাক্সও বলতে পারো, অল্টার টেবিল, আর আছে টেবিল নেম কি, ব্র্যান্ড। আমরা কি করব, অ্যাড করব, অ্যাড ব্র্যান্ড ইনফো, তাই তো? আচ্ছা, আর এই ব্র্যান্ড ইনফোটা কোন টাইপের হবে, ভার্বের একটা, তার মানে এইগুলা নাম হবে, তাই তো? আর এখানে ম্যাক্সিমাম ভ্যালু আমরা নিব। এখন দেখো যে আমরা যদি এই কমান্ড গুলো রান করাই, তাহলে আমাদের আউটপুট এইভাবে আসবে যে ব্র্যান্ড আইডি, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ইনফো, তাই তো? 3টে কলাম আসবে। আচ্ছা, আমরা দেখি যে কি হয় এখানে। এখানে আছে কি, ব্র্যান্ড ইনফো। ওকে, আমরা এক্সিকিউট করি। আচ্ছা, ঠিক আছে, এক্সিকিউট হয়েছে। এখন আমরা দেখবো যে আসলে নতুন একটা কলাম অ্যাড হয়েছে কিনা। তো দেখার ফরম্যাট কি, সিলেক্ট স্টার ফ্রম কি, ব্র্যান্ড। ওকে, এই যে আমাদের ব্র্যান্ড ইনফো। আচ্ছা, এখানে নাল আসার কারণ হলো আমরা কোনো ডাটা রাখি নাই, এখন পর্যন্ত ডাটা রাখি নাই, এই জন্য নাল আছে। আর মূল কথা হলো যে আমরা একটা কলাম অ্যাড করলাম, ব্র্যান্ড নামে যে টেবিল আছে সেইখানে কলাম অ্যাড করলাম ব্র্যান্ড ইনফো নামে। এখন তোমার মনে চাইলো যে না, আমি এই কলাম রাখবো না, অন্য কলাম রাখবো, বা এটাকে আমি বাদ দিয়ে দিব। এখন এই কলামকে বাদ দেওয়ার ফরম্যাটটা তো জানতে হবে। ফরম্যাটটা জানার জন্য আমাদের এইখানে যে 3 নম্বরে বলছে যে হাউ টু ডিলিট
or drop a new column from a brand। এখন ওইখানে বলছে ডিলেট, মানে একটা কলাম আমরা কিভাবে ডিলেট করব বা ড্রপ, যেহেতু আমাদের এসকিউএল এর ফরম্যাটটা হচ্ছে ড্রপ দিয়ে, ডিলেট কাজ করে না। সো এটার জন্য আমাদের কি কিন্তু অল্টার টেবিল নেম, তারপর ড্রপ কলাম নেম, তাই তো? আমরা যদি এই কমান্ডটাকেই রান করাই তাহলে আমাদের আউটপুট এরকম আসবে, তাই তো? যে শুধু আসবে ব্র্যান্ড আইডি আর ব্র্যান্ড নেম। আচ্ছা আমরা দেখি, কন্ট্রোল পি, এক্সিকিউট করাই। আচ্ছা ঠিক আছে, এক্সিকিউট হয়েছে। এখন আমরা দেখবো যে দুইটা কলাম আছে কিনা। দেখছি এই যে আমাদের কয়টা কলাম আছে, দুইটা। তার মানে আমরা একটা কলাম কিভাবে অ্যাড করে আবার কিভাবে সেই কলামটাকে আমরা কি করতে পারো, ডিলিট করতে পারো। এখানে ডিলিটের সিস্টেমটা হলো ড্রপ দিয়ে করতে হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে একটা কথা বলছে, পিন নাম্বার আমরা যদি খেয়াল করি, বলছে হাউ টু ক্রিয়েট এ নিউ টেবিল নেমড সেল ইন এসকিউএল। আচ্ছা এখন বলছে যে একটা টেবিল তৈরি করবো, কি নামে টেবিল করবো, এই যে সেল নামে একটা কি টেবিল তৈরি করবো। এখন টেবিল তৈরি করা তো আমরা আগেই দেখছি, তাই তো? ঠিক আছে, তোমরা প্র্যাকটিসই করতে পারো, বা নিজে নিজে করে দেখতে পারো যে হয় কিনা টেবিল। এর জন্য আমাদের টেবিল তৈরি করার সিস্টেমটা হলো যে ক্রিয়েট টেবিল। আমরা টেবিলের নাম যেহেতু আমি এইখানে বলেই দিয়েছি সেল নামে। এখন ধরো সেল নামে এই করছি, আমাদের তো কলাম জানতে হবে, কলাম জানতে হবে না, আছে আমাদের কলাম কতগুলো, সেল আইডি কমা সেল নেম কমা ব্র্যান্ড আইডি। এইগুলো হলো সেলের কলাম, তাই তো? সেল নেম সেল আইডি আর ব্র্যান্ড আইডি। আচ্ছা তাহলে ক্রিয়েট টেবিল সেল, তারপর সেল আইডি ইন্টিজার প্রাইমারি কি, যেটা আমরা আগেই জানছি, আর সেল নেম var ক্যারেক্টার, তাই তো? আর ব্র্যান্ড আইডি, এই যে ব্র্যান্ড আইডি এটা বলছে যে ইন্টিজার ফরেন কি রেফারেন্সের ব্র্যান্ড আর ব্র্যান্ড আইডি। এখন তো এই যে ব্র্যান্ড আইডিটা, এই আইডিটা আমাদের ব্র্যান্ড টেবিলেও কিন্তু আছে, তাই তো? এই জন্য এটাকে আমরা কি উল্লেখ করতেছি, ফরেন কি হিসেবে উল্লেখ করতেছি, কারণ একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে আমরা ইউজ করি তাহলে সেটাকে অবশ্যই ফরেন কি মাধ্যমে ডিফাইন করতে হবে। ঠিক আছে কাজ। এখন আমরা যদি এই সেল নামের টেবিল তৈরি করি তাহলে টেবিল এরকম হবে, আচ্ছা সেল আইডি সেল নেম আর হচ্ছে ব্র্যান্ড আইডি, তাই তো? আমরা দেখি আসলে টেবিলটা এরকম আসে কিনা। হাই স্কুলে চলে যাই, হ্যাঁ হয়েছে, এটা আমার লেখাই আছে। আমাদের কষ্ট করে লিখতে হবে, তা না হলে বুঝবা না। আচ্ছা এক্সিট করলাম। এখন আমরা কিছু ডাটা অ্যাড করি, অ্যাড করার সিস্টেম আগের মতো, সব প্রসেস একই। আচ্ছা এই যে আমাদের অ্যাড হলো, এখন আমরা চেক করবো যে ডাটা আছে কিনা। ওকে, এই যে আমাদের ডাটা চলে আসে, স্যামসাং M02 নোকিয়া আর রিয়েলমি। এই যে স্যামসাং M02 নোকিয়া রিয়েলমি, আমাদের এখানে যেহেতু হচ্ছে দুইটা কলাম, এটাও দিতে পারো, সমস্যা নাই। যেহেতু আমার ডাটা মেইলে রাখবো সেল নেম আর ব্র্যান্ড আইডিতে। আচ্ছা তাহলে কিভাবে নতুন একটা টেবিল তৈরি করতে হয় তা আমরা শিখলাম, বা টেবিলের ডাটাও কিভাবে রাখতে হবে তাও শিখলাম। এখন দেখো এর পরবর্তীতে কি বলছে, 4 নাম্বার বলছে যে অ্যালাইস। অ্যালাইস, অ্যালাইসটা কি, অ্যালাইস এর কাজ কি? আচ্ছা অ্যালাইস হলো যে অ্যালাইস গিভ ইউ এ টেম্পোরারি নেম, মানে ক্ষণস্থায়ী একটা নাম তোমাকে কি করবে, প্রোভাইড করবে। আর সেটা হতে পারে কার জন্য, হয় টেবিলের জন্য না হয় টেবিলের কলামের জন্য, তাই তো?
আচ্ছা, যেমন সিলেক্ট সেল আইডি, এই যে আমরা এই অপারেশনটা এক্সিকিউট করবো, সিলেক্ট সেল আইডি আমি সিলেক্ট করব। এখন এস, এই যে এলআই যদি আমরা ইউজ করতে চাই তাহলে কোন কিওয়ার্ড দিতে হবে? এস কিওয়ার্ড, এস আইডি। তার মানে আমাদের যে সেল আইডিটা আছে সেটা শো হবে আইডি হিসেবে। আরেকটা বলছে যে সেল নেমটা শো হবে কি সেল হিসেবে। আর এটা কোন টেবিল থেকে? সেল টেবিল থেকে, তাই তো? আমরা দেখি যে হয় কিনা। যেমন আচ্ছা, আমার এখানে লেখাই আছে সেল আইডি আইডি। আচ্ছা, এটা এক্সিকিউট করে এখন দেখ, এই যে আমাদের সেল আইডিটা আছে কি আইডি হিসেবে, আর সেল নেমটা আছে কি সেল হিসেবে। হ্যাঁ, ঠিক আছে। ভিজুয়ালাইজের কাজ। এখন দেখো, এটা বলছে যে between আর and অপারেশন। আচ্ছা, between operators select a value from given range। মানে ধরো আমি এমন একটা আউটপুট চাইতেছি বা জিনিস দেখতে চাইতেছি, একজন কাস্টমারের যদি আমি স্যালারি দেখতে চাই, মনে করলাম কাস্টমারের প্রাথমিক স্যালারি কত, ধরো 10,000। এখন আমি কুয়েরি করব, তার মানে তার স্যালারি যে 10,000 ধরো আমার মনে হয়, আমি কুয়েরি করে দেখবো তার নাম অনুসারে। আর এটা আমি বিটুইন আর এন্ড অপারেশন ইউজ করতে পারবো, যে 10-এর চেয়ে বড় বা 20-এর চেয়ে ছোট এরকম স্যালারি কার কার আছে, তাই তো? এটাই হচ্ছে রেঞ্জ, এটাই বলছে কি গিভেন রেঞ্জ। এখন আমি যদি এক্সাম্পলটা খেয়াল করি, যেমন বলছে যে সিলেক্ট স্টার ফ্রম সেল। আচ্ছা, এটার কাজ হলো যে আমাদের সেল টেবিল থেকে সমস্ত ডাটাই কি করবে? সিলেক্ট করবে। এখন এখানে আরেকটা বলছে যে হোয়ার বলছে সেল আইডি বিটুইন কি 1 and 3। মানে যাদের যাদের সেল আইডি যে 1 এবং 3 এর মধ্যে আছে সে সমস্ত ডাটা সবগুলো কি করবে? আমাদের শো করবে। এই যে আমাদের বিটুইন এর কাজটা কি 1 এবং 3। আমরা এখানে কিন্তু স্যালারি অ্যাড করে দিতে পারতাম যে যাদের স্যালারি 3 এর উপরে, আবার কি 10 এর নিচে, বা হচ্ছে 3 আবার 10 এর মধ্যে যাদের স্যালারি আছে সেই স্যালারি গুলো আমাদের কি করে শো করবে। এখন এই স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করি, দেখি কি হয়। এখানে আমি বলছি যে সিলেক্ট স্টার ফ্রম সেল ওয়ার সেল আইডি বিটুইন 1 and 2। আচ্ছা, এক্সিকিউট করি, কি হয়? এই যে, তার মানে এই যে দেখো আমাদের একটা শর্ত আমরা জুড়ে দিয়েছি যে যার কাজ হলো যে 1 আর 2 এর মধ্যে যাদের যাদের স্যালারি আছে, স্যালারি নেই, এখানে সেল আইডি আছে সেগুলো শো করবে। এই যে দেখো 1 আর 2। এখন এখানে যদি আমি 3 দেই কি হয়? এক্সিকিউট করিলে প্র্যাকটিস না করলে হবে না, এইসব জিনিস প্র্যাকটিস করতে হবে অনেক। এই যে 1 থেকে 3 পর্যন্ত যতগুলো সেল আইডি আছে সবগুলো আমাদের কি করতেছে? শো করতেছে। আমরা কিন্তু এই যে স্টার দিয়ে বুঝতে পারলাম, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বিটুইন আর এন্ড এর কাজ শিখলাম, সেটা কিভাবে ইউজ করে। এখন দেখো, এইখানে 6 নম্বর পয়েন্টে আমরা বলছি যে এগ্রিগেট ফাংশন, এই জিনিসটা কি? আচ্ছা, জিনিসটার মানে হলো যে কোনো একটা টেবিল আছে বা স্যালারি, আমরা যদি স্যালারি কলামকে চিন্তা করি যে মিনিমাম স্যালারি কত, তাহলে আমরা ইউজ করবো মিন। আবার চিন্তা করলাম যে না, ওই কলামের ম্যাক্সিমাম স্যালারি কত, তাই তো? এই জন্য ইউজ করবো কি ম্যাক্স। আবার মনে করলাম যে আসলে কতজন কাস্টমার আছে বা কতজন স্যালারি পাবে, এটার জন্য আমরা ইউজ করবো কি কাউন্ট, মানে হিসাব করবো এক কথায়। আর সাম হচ্ছে যে আমরা যদি স্যালারি যোগফল জানতে চাই যে 100 জন শ্রমিক আছে, 100 জন শ্রমিকের আমার মোট স্যালারি কত দিতে হবে, এই জন্য আমি ইউজ করবো ওই সাম। আবার এভারেজ তো জানাই গড় হিসাব। এখন এই সব ফাংশন গুলি হচ্ছে আমাদের কি এগ্রিগেট ফাংশন, তাই তো? মিন, ম্যাক্স, সাম, এভারেজ। এখন আমরা প্রথমে চলে আসি, এখানে বলছে যে মিন,
যেটা রিটার্নস করবে মিনিমাম ভ্যালু, তাই তো? আচ্ছা কিভাবে করবো, আমাদের তো প্র্যাকটিস করা লাগবে, তাই তো? যেমন সিলেক্ট মিন প্রাইস বলছে যে মিনিমাম, এই যে প্রাইস এটা হচ্ছে আমাদের কি কলাম, প্রাইস কলাম থেকে আমাদের মিনিমাম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি শো করব যে এলআইস এস হিসেবে। ঠিক কি বলছে, যেহেতু মিনিমাম স্মল প্রাইস, এখন এলআইস এর কাজ বুঝতেছো? এটা হচ্ছে ফ্রম প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট টেবিল আছে সেখান থেকে মিনিমাম প্রাইসটা আমরা কি করব, দেখবো যে আছে কিনা মিনিমাম প্রাইস কার আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রোডাক্ট নামে একটা কি করতে হবে, টেবিল তৈরি করতে হবে। আচ্ছা, প্রোডাক্ট নামে একটা টেবিল তৈরি করি। এই যে দেখো, আমরা প্রোডাক্ট নামে একটা টেবিল তৈরি করছি, যার কলাম হবে কয়টা, তিনটে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, আর একটা কি প্রাইস। আচ্ছা, আইডি ইন্টিজার এটা আমরা আগেই জেনেছি, প্রোডাক্ট নেম যেহেতু বার ক্যারেক্টার। এখন এখানে একটা নতুন টার্ম আছে, টার্মটা হলো যে আমার প্রাইস, এটা ডেসিমাল প্রাইসটা। আচ্ছা, প্রাইসটা সবসময় তো ইন্টিজার হবে না, মানে পূর্ণ সংখ্যা নাও হতে পারে, এই জন্য আমরা ডেসিমাল নিছি, তার মানে দশমিক যুক্ত সংখ্যা। এখন এটার সাইজ, এই যে 20 মানে হয়েছে প্রাইসের সাইজ কতগুলা ক্যারেক্টার পর্যন্ত নিতে পারবো। আর এই 2 এর মানে হলো যে আমি দশমিকের পরে আসলে কতগুলো ক্যারেক্টার আর কি শো করব। তো দশমিকের পরে আমি দুইটা সংখ্যা নিব। এখন এর জন্য আমাদের দরকার হলো, আমি এটাকে এক্সিকিউট করি যে হয় কিনা। আচ্ছা, এক্সিকিউট কমপ্লিটেড হয়েছে। এখন আমরা এখানে তো কোনো ডাটা রাখিনি, ডাটা রাখবো। আচ্ছা, ডাটা রাখার সিস্টেম আগের মতোই, নতুন করে কিছু বললাম না। আচ্ছা, কয়টা, তিনটে ডাটা রাখবো। আচ্ছা, আমরা দেখি ডাটাগুলো ইনসার্ট হয়েছে কিনা। ওকে, ডাটাগুলো ইনসার্ট হয়েছে। যে ডাটাগুলোর প্রাইস কত, 10,000, 7,000, আর একটা কি 20,000। এখন দেখো, আমরা খেয়াল করো, আমাদের যে কাজটা হইলো যে আমরা এই মিনিমাম ভ্যালুটা শো করবো, তাই তো? যে স্টেটমেন্টটা আছে আমরা এক্সিকিউট করবো যে এইখানে মিনিমাম। আচ্ছা, এইখানে মিনিমাম বলবো যেমন 10,000, 7,000, 20,000। আমাদের এইখানে ইনফরমেশন আছে 3 জনের জন্য, কিন্তু আমরা যদি 1,000 জন চিন্তা করি, মুখে মুখে হিসাব করতে পারবো যে মিনিমাম ভ্যালু কার, সেক্ষেত্রে তো আমাদের অবশ্যই মিন ইউজ করতে হবে, তাই তো? সো আমাদের, হ্যাঁ, আচ্ছা, এটা আমি এক্সিকিউট করি। আচ্ছা, এই যে দেখো আমাদের মিনিমাম প্রাইসটা কত আছে, 7,000। আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এখন তো গেল মিনিমাম ভ্যালু, আমরা বের করবো ম্যাক্সিমাম ভ্যালু, তাই তো? আচ্ছা, তো ম্যাক্সিমাম ভ্যালু বের করার ফরম্যাট ওই সেমই, জাস্ট একটু ডিফারেন্ট আছে। যেমন এইখানে আমরা ইউজ করছি মিন, আর এইখানে ইউজ করবো কি ম্যাক্স, তাই তো? আচ্ছা, স্টেটমেন্ট এক্সিকিউট করি, না করলে তো বুঝবো না কি হচ্ছে। আচ্ছা, এই যে আমাদের কত ছিল, 20,000, ম্যাক্সিমাম ভ্যালু কি 20,000। এখন এই যে আবার টেবিলটা খেয়াল করি, যেমন এই যে বলছে যে 10,000, 7,000, 20,000। এখানে মিনিমাম ভ্যালু আমরা কত পাইছি, 7,000, আর ম্যাক্সিমাম ভ্যালু কত, 20,000। এই যে আমরা স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করে পাচ্ছি তো নাকি? ঠিক আছে, এই যে 20,000। এখন আচ্ছা, এটা গেল 3 নম্বর হচ্ছে, আর আচ্ছা, এটা কাউন্ট। কাউন্ট মানে হচ্ছে আমরা এক কথায় গণনা করবো যে কতগুলো কলামের কলাম আছে, কতগুলো কলাম না, মানে কতগুলো রো আছে, তাই তো? নাম্বার হয়েছে কাউন্ট রিটার্নস নাম্বার অফ রো, তো আচ্ছা, সিলেক্ট কাউন্ট। আচ্ছা, কাউন্ট করব কোন কলামকে কাউন্ট করব, প্রাইস নামে যে কলামটা আছে সেটাকে কাউন্ট করব, আর এটিকে আমরা এলআইসি হিসেবে শো করব কি স্মল প্রাইস, তাই তো? এটা কোন টেবিল থেকে,
প্রোডাক্ট নামে যে টেবিলটি আছে সেই টেবিল থেকে আমরা কি করব, এটাকে কাউন্ট করব। আচ্ছা, এই স্টেটমেন্ট এক্সিকিউট করি এখন। আমাদের যেহেতু লেখাই আছে, আমরা এটাকে এক্সিকিউট করি। আচ্ছা, আর প্রাইসটা শো করবে কি হিসেবে, কাউন্ট প্রাইস, তাই তো? এই যে আমাদের কাউন্ট প্রাইস শো করতেছে। আচ্ছা, কয়টা আছে প্রাইস, কয়টা আছে? তিনটা আছে। আচ্ছা, তিনটা আছে কিনা আমরা একটু দেখি। খেয়াল করলে দেখবো যে তিনটেই ছিল। এক্সিকিউট করি। এই যে আমাদের তিনটাই, 1 2 3, তাই তো? এখন সাম, সাম মানে হচ্ছে যোগফল, তাই তো? এখানে বলছে যে সাম রিটার্নস সাম অফ দ্য স্পেসিফাইড ফিল্ড, মানে কোনো একটা ফিল্ড বা কলামের যতগুলো রো আছে সেইগুলো যদি আমি যোগফল বের করতে চাই তাহলে আমাকে সাম ইউজ করতে হবে। এখন ফরম্যাটটা কি? ফরম্যাটটা হলো সিলেক্ট সাম, এই যে সাম। আর আচ্ছা, সামটা করবো কার, কোন কলামের? যেমন প্রাইস নামে যে কলাম আছে তার, স্মল প্রাইস আর হচ্ছে প্রোডাক্ট থেকে। আমরা এক্সিকিউট করি। আচ্ছা, ওকে। এই যে আমাদের টোটাল যোগফল কত আছে, 37,000, তাই তো? এখন আমরা এভারেজ বের করব, এভারেজ মানে গড়। আচ্ছা, আমরা টেবিলটা দেখি আমরা যে সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট। আচ্ছা, এক্সিকিউট করি। তার মানে এই যে আমাদের টোটাল ছিল, প্রাইস ছিল তিনটে, 10,000, 7,000 আর 20,000। আচ্ছা, এখন এইটার এভারেজ কত, তাই তো? এভারেজ বের করবো, গড় নির্ণয় করবো এক কথায়। গড় নির্ণয় সিস্টেম তো বুঝি, যেমন তিনটে সংখ্যা আছে, তিনটেকে যোগ করব, যোগ করার পর 3 দিয়ে ভাগ করলে তো গড় হবে। আর এই গড়ের জন্য আমরা এই যে এভারেজ ফাংশন ইউজ করব। এক্সিকিউট করি। এই যে আমাদের এভারেজ আসছে কত, 12,333 টাকা করে। তাহলে আমরা শিখলাম হইলো যে কিভাবে মিনিমাম ভ্যালু বের করতে হয়, ম্যাক্সিমাম ভ্যালু, তারপর হচ্ছে সাম, কাউন্ট, এভারেজ, এইগুলো হচ্ছে আমাদের কি এগ্রিগেট ফাংশন। আচ্ছা, পরবর্তীতে কি আছে দেখি। বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান কি পারফেক্ট। ঠিক আছে। এবার 7 নম্বর পয়েন্টে বলছে যে অর্ডার বাই, এই জিনিসটা কি? আচ্ছা, আমরা স্টেটমেন্ট গুলো দেখি যে সিলেক্ট স্টার মানে সবগুলোই সিলেক্ট করব, ফ্রম কাস্টমার, কাস্টমার নামে যে টেবিল আছে সেখান থেকে সবগুলোই সিলেক্ট করব। অর্ডার বাই কান্ট্রি ইয়েস। এখন দেখো, এই যে কাস্টমার টেবিল আছে এখানে কলাম হচ্ছে আমাদের কি, কান্ট্রি। আর এটা এসি মানে হচ্ছে ঊর্ধ্বক্রম, তাই তো? এখন দেখো, কান্ট্রির নাম সাধারণত আমরা যদি এ দিয়ে চিন্তা করি যে প্রথমে আসবে আমাদের কি হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে আফ্রিকা, তারপর হচ্ছে বিয়ে চিন্তা করি আমরা বাংলাদেশ, তারপর সি চিন্তা করি কানাডা। আর এসির মানে হলো যে এই এসি দেওয়ার মানে হলো প্রথমে এ দিয়ে যতগুলো দেশের নাম আছে সেগুলো আসবে, তারপর বি, তারপর সি। এটাই হচ্ছে আমাদের অর্ডার বাই কাজ, তাই তো? আমরা দেখি প্র্যাকটিস করি। এখানে কাস্টমার, কাস্টমার নামে আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, create করা তো আমরা জানি। হয়েছে, ক্রিয়েট টেবিল কাস্টমার্স। এটিরও হচ্ছে কলাম দুইটা, একটা হচ্ছে কাস্টমার আইডি আর একটা কি কান্ট্রি। আচ্ছা, সাইজটি রাখছি কত, 26। ক্রিয়েট করি, এক্সিকিউট। আচ্ছা, কিছু ডাটা আমরা ইনসার্ট করে লই। এই যে, আচ্ছা, কয়টা কলাম, কলাম না রো ছিল আর কি, রো হচ্ছে 4টা, কানাডা, আমেরিকা, ব্রাজিল, ইন্ডিয়া।
আমরা ডাটাগুলো দেখি ইনসার্ট হয়েছে কিনা। এই যে কানাডা, আমেরিকা, ব্রাজিল, ইন্ডিয়া। এখন আমরা ওই কাজটা করব, যে অর্ডার বাইয়ের কাজটা করব। আচ্ছা, এক্সিকিউট করি। এগুলো তোমাদের লিখতে হবে। আচ্ছা, এই যে বলছি যে দেখো, এই যে আমার এসির কাজটা হলো যে প্রথমে আমেরিকা আছে, ব্রাজিল আছে, কানাডা আছে, তারপরে ইন্ডিয়া আছে। এটা হচ্ছে এসির কাজ, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজা। এখন আর একটা হচ্ছে নিম্নক্রম অনুসারে যদি আমরা সাজাতে চাই, তাহলে উল্লেখ করতে হবে কি ডিএসসি। এখন দেখি, এখন তো ডিএসসি যদি আমরা এটা ইউজ করি, তাহলে আমাদের শুরুতে চলে আসবে ইন্ডিয়া, আই থেকে শুরু হবে। আই, তারপর সি, তারপর হচ্ছে কি বি, তারপরে দেখি আসে কিনা। এই যে আয়াতে ইন্ডিয়া, কানাডা, ব্রাজিল, এটি হচ্ছে ডিএসসি, তাই তো? বুঝলাম যে এসি আর ডিএসসি এর কাজ কি। এটি হচ্ছে অর্ডার বাই। আচ্ছা, যে ৮ নম্বর পয়েন্টে কি আছে দেখো। ৮ নাম্বার পয়েন্টে বলতেছে এনি। এখন এনি এর কাজ কি? এনি এর কাজ হচ্ছে যে রিটার্নস এ সিঙ্গেল কলাম ভ্যালু, মানে একটা কলাম ভ্যালু রিটার্ন করবে ফ্রম এ স্পেসিফিক কন্ডিশন। তাই তো? এটি হচ্ছে এনির কাজ। এনি তো যেকোনো একটা ভ্যালু কি করবে? রিটার্ন করবে। এখন এটার সিনট্যাক্সটা কি বা কিভাবে রিটার্ন করতে পারি? বলছে যে সিলেক্ট প্রোডাক্ট নেম। আমাদের প্রোডাক্ট নেম কি করবো? শো করবো বা আমরা সিলেক্ট করলাম। এখন কোন টেবিল থেকে? ফ্রম কি? প্রোডাক্ট। এখন কন্ডিশন একটা দিছি যে হোয়ার ক্লজ এর মাধ্যমে, তাই তো? যে কোন জায়গা থেকে? যে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট যে এই যে প্রোডাক্ট টেবিলের যে প্রোডাক্ট আইডি কলাম আছে, এই কলাম এনি সিলেক্ট প্রোডাক্ট আইডি। আচ্ছা, প্রোডাক্ট আইডি ফ্রম কি? অর্ডারস। এই যে অর্ডার টেবিল থেকে যে প্রোডাক্ট আইডি আছে, সেই প্রোডাক্ট আইডি আর হচ্ছে প্রোডাক্ট টেবিলে যে প্রোডাক্ট আইডি সেটা যদি সমান হয়, এবং কি বলছে যে হয় আর কোয়ান্টিটি, যে একটা পরিমাণ দিয়েছি আমি 500 যদি বেশি হয়, তাহলে সেই ডাটাগুলো কি আমার শো করো। এইটা হচ্ছে সাব কোয়েরি, বুঝতে পারছো? এখন আমরা দেখবো যে আসলে এই যে এনি, যে এনির কাজটা হলে এনির কাজটা হচ্ছে কিনা, তাই তো? আচ্ছা, এর আগে আমরা এই যে প্রোডাক্ট নামে টেবিল তৈরি করছি, কিন্তু অর্ডার নামে তো টেবিল তৈরি করি নাই। তাহলে অর্ডার নামে একটা টেবিল তৈরি করি, আর যার যার কি থাকবে, কলাম একটা কি থাকবে, প্রোডাক্ট হিসাবে। আচ্ছা, এই তৈরি করে নেই। এই যে অর্ডার নামে একটা টেবিল তৈরি করে এক্সিকিউট করলাম। আচ্ছা, ঠিক আছে। এখন কিছু ডাটা রাখবো। ডাটা রাখার সিস্টেম তো আমরা জানি, আগে থেকে জানি। তাহলে এক্সিকিউট করি নয়। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখবো যে আসলে হয়েছে কিনা। যে সিলেক্ট করলাম, এক্সিকিউট করি। আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের হচ্ছে অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি। কোয়ান্টিটি হয়েছে 3000, 300, 7000 আর কি 600। এখন আমরা এই যে এন এর কাজটা করব, যে এন এর কাজটা করব, যেটা আমি আগেই লিখে রাখছি। আচ্ছা, এটা এক্সিট করি, আসলে কি হয় দেখছো। আমাদের কি চাইছি, আমি যে প্রোডাক্ট নাম আমাদের দেখতে চাইছি স্যামসাং M02 রিয়েলমি, এই তো? কন্ডিশন দিচ্ছে 500, 500 চেয়ে বেশি হবে। এখানে যদি একটু চেঞ্জ করে দেখি, 10,000 আছে কম, যদি আমি এক্সিকিউট করি, কি হয় দেখি। যে শুধু হচ্ছে নোকিয়া আছে 10,000 আছে। এইখানে ভ্যালুটা কি ছিল? ভ্যালু গুলো কি? আচ্ছা, আমরা প্রোডাক্ট দেখতেছি। ও সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট।
এই যে নোকিয়া। আমরা দেখতে চাইছি প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে। হুম। আবার যদি আমরা এই সমান করেও দেখি যে আসলে কি হয়। আচ্ছা এখানে একটা কথা বলছে যে অল অল মানে হচ্ছে যে সবগুলা ভ্যালু আমাদেরকে দেখাবে। তো দেখো কন্ডিশন ফ্যাক্টর ভ্যালু দেখাবে সবগুলা। 10,000, তারপরে কত 7,000, 20,000 সব। এই যে অল আর এনির কাজ হলো এটা। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো, বাকিটা প্র্যাকটিসের উপর নির্ভর করতেছে। প্র্যাকটিস করলেই তোমরা আরো সহজে বুঝতে পারবে। এখন দেখো লেকচার 2। আজকের বিষয়বস্তু হলো যে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফোর জয়েন আর একটা কি সেলফ জয়েন। এই যে জয়েন যতগুলো অপারেশন আছে সেগুলো আমরা কি করব, প্র্যাকটিস করব এবং কি শিখবো। আচ্ছা প্রথমে আসি ইনার জয়েন। এই ইনার জয়েন কাজটা কি? আচ্ছা ইনার জয়েন দ্যাট রিটার্নস অনলি ম্যাচ ভ্যালু ফ্রম টু টেবিলস। এখন এই ম্যাচ ভ্যালু মানে হচ্ছে যে দুইটা টেবিলে যে কলামের ভ্যালু গুলো সমান, তাই তো, শুধুমাত্র সেগুলো কি করবে আমার রিটার্ন করবে বা আমরা দেখতে পাবো। এখন এইটা হচ্ছে ইনার জয়েন কাজ। এই যে আমাদের একটা টেবিল আর একটা কি টেবিল 2, আমরা কিন্তু এই সেট অপারেশন হিসেব করছি যে জয়েনের বিষয়টা এই যে কমন। এখন দেখো আমরা চিন্তা করতেছি যে ব্র্যান্ড নামে একটা টেবিল আছে যার কলাম কি, কলাম হলো যে ব্র্যান্ড আইডি আর একটা কি ব্র্যান্ড নেম। আর একটা টেবিল নিয়েছে যে সেল নামে টেবিল আছে, সেলের আইডি, সেল নেম আর একটা কি ব্র্যান্ড আইডি। এর কলাম কয়টা? 3টে। এখন দেখো এইখানে এই দুই টেবিলের মধ্যে যে কলামের ভ্যালু গুলো সমান, তাই তো, সেগুলো শুধু আমাদের কি করবে জয়েন করে দেখাবে। তো একটা এক্সাম্পল চলে যায়। এই যে ব্র্যান্ড টেবিল, আমরা পূর্বে এই কাজটা করছি যে ব্র্যান্ড আইডি, ব্র্যান্ড নেম। এই যে স্যামসাং, নোকিয়া, তারপর রিয়েলমি, ইট ইজ ব্র্যান্ড নেম। আর সেল টেবিলে হচ্ছে ইনফরমেশন গুলা হলো যে এই যে সেল আইডি থাকবে, ব্র্যান্ড আইডি, সেল নেম। এখন দেখো এই দুই টেবিলের মধ্যে আছে কমন জিনিসটা কি, এই যে ব্র্যান্ড আইডি 1 নাম্বার আর বাকিগুলো তো না। এই যে আইডি 1, আবার এইখানে ব্র্যান্ড আইডি কি 1। আচ্ছা এই যে ব্র্যান্ড আইডি 1 নাম্বারের ব্র্যান্ড আইডির ব্র্যান্ড নেম কি স্যামসাং না? তার মানে কি এই যে দেখো এইখানে কিন্তু এইটাই একটা কমন, 1 আর 1, এই কমন পার্টের অংশ কি আমার স্যামসাং আসতেছে, তাই তো। এখন সিনট্যাক্সটা কি বাবা, কিভাবে এই কাজটা করতে পারি? সিনট্যাক্সটা হলো যে সিলেক্ট, সিলেক্ট ব্র্যান্ড নেম। আমরা ব্র্যান্ড নেম সিলেক্ট করব, এক কথায় ব্র্যান্ড নেম আমরা দেখব, তাই তো। ফ্রম ব্র্যান্ড, এই ব্র্যান্ড টেবিল থেকে আমরা ব্র্যান্ড নেম দেখব। এখন দেখো বলতেছে ইনার জয়েন। ইনার জয়েন যে করতেছে কার উপরে করতেছে, এই যে দ্বিতীয় নম্বর টেবিল, টেবিল কি আছে সেল, সেল অন। এই যে অনের পরে আমরা একটা কন্ডিশন জুড়ে দিছি, কন্ডিশন দিছি যে ব্র্যান্ড টেবিলের ব্র্যান্ড আইডি আর সেল টেবিলের ব্র্যান্ড আইডি যদি সমান হয়। এই দেখো এই যে সেল টেবিলের ব্র্যান্ড আইডি হচ্ছে এইটা, আর ব্র্যান্ড টেবিলের ব্র্যান্ড আইডি কি এটা, এই যে 1 নাম্বার 1 নাম্বার। আমরা এমনি বুঝতেছি যে এটার হচ্ছে ব্র্যান্ড নেম কি স্যামসাং, তাই তো। এই যে আমাদের আউটপুট রেজাল্ট কি আছে স্যামসাং। এটা হচ্ছে আমাদের ইনার জয়েন কাজ, তাই তো। এখন এইটারে আমরা ডাটাবেজে এক্সিকিউট করবো, যে মাইস্কুল ডাটাবেসটা আছে সেখানে এক্সিকিউট করবো যে আসলে কি হয়। যে হ্যাঁ তোমার লেখাই আছে এই যে স্যামসাং চলে আসে। আচ্ছা এইখানে যেহেতু আমার বাকি দুইটা আসার কারণ হলো যে এখানে 1, 2 এর পয়েন্ট আরো আসছে। যে আমরা যদি দেখি যে সেল টেবিলের ইনফরমেশন গুলো দেখছি কি সেলে, এই যে ব্র্যান্ড আইডি ওইখানে তো শুধুমাত্র একটাই ছিল, এটা কোনো বিশেষ কিছু না। এটা হচ্ছে ইনার কাজ, মানে কমন যে ভ্যালু গুলো আছে সেগুলো কি আমাদের কি করবে, রিটার্ন করবে। এখন এখানে আর একটা হচ্ছে লেফট জয়েন।
আচ্ছা, নাম শুনেই তো বুঝতেছ যে আসলে জিনিসটা কি লেফট। এক কথায় লেফট টেবিলের সমস্ত ডাটাগুলো আমাদের কি করবে, রিটার্নস করবে, তাই তো। এবং সাথে সাথে আরেকটা কাজ করবে যে এই যে এখানে বলছে যে লেফট জয়েন কিওয়ার্ড রিটার্নস অল রেকর্ড ফ্রম দ্য লেফট টেবিল। আচ্ছা, আমরা টেবিল চিন্তা করি ব্যান্ড আর ম্যাচিং রেকর্ডস অন দ্য রাইট। এক কথায় লেফট টেবিলে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো তো রিটার্নস করবে, সাথে সাথে রাইট টেবিলের সাথে যে ভ্যালুগুলো ম্যাচিং হবে সেগুলো কি আমাদের কি করবে, রিটার্ন করবে। এখন দেখো এখন ব্যান্ড টেবিল একটা সেল টেবিল, তার মানে আছে এই যে লেফট টেবিল আমাদের ব্যান্ড এই সমস্ত ইনফরমেশন আমাদের চলে আসবে, সাথে সাথে যে সেল টেবিলের সাথে যে ভ্যালুগুলো কমন আছে মিল পাবে সেগুলো আমাদের শো করবে। এখন এটার লেখার সিস্টেম কি, তাই তো, ডাটাবেস কিভাবে লিখবো তুমি, তাহলে সিলেক্ট ব্র্যান্ড, ব্র্যান্ড সিলেক্ট করতেছি, ব্র্যান্ড তো টেবিল না, ব্র্যান্ডের কি সিলেক্ট করবো, ব্র্যান্ড নেম। আরেকটা বলছে যে সেল, সেল হচ্ছে টেবিল নাম, একটা কি সেল আইডি। আচ্ছা, এই ডট দেওয়ার কারণ হলো যে দুইটা ভিন্ন ভিন্ন টেবিল আমরা কি করতেছি, সিলেক্ট করতেছি, তাই তো আমরা এই ডট দিয়ে কলামের নামগুলো উল্লেখ করে নিলাম, বুঝছো। এখন বলতেছে যে ফ্রম ব্র্যান্ড, আচ্ছা লেফট জয়েন, যেহেতু আমরা কাজ করতেছি লেফট জয়েনের উপরে, লেফট জয়েন সেল, আচ্ছা সেল অন, অনের পরে আমাদের কি করতে হবে, একটা কন্ডিশন জুড়ে দিচ্ছি যে ব্র্যান্ড টেবিলে ব্র্যান্ড আইডি সমান সেল টেবিলে ব্র্যান্ড আইডি সমান হবে, তাই তো। আচ্ছা, এই স্টেটমেন্ট গুলো যদি আমি এক্সিকিউট করি আউটপুট আমার এরকম আসবে, বুঝতে পারছো। আচ্ছা, আমরা মাইস্কুলে চলে যাই, দেখি কি হয়। এক্সিকিউট করি, ওকে। এক দুই তিন, আমরা এখানে যেহেতু আমরা দুইটা দুইটা কি করছি, কলাম শো করছি, ওকে। আর আমরা এখানে যদি এলআইস ইউজ করি এস আইডি, দেখি কি হয়। প্র্যাকটিস করতে হবে, ভুল না করলে শিখবো না, ভুল করতে হবে, শিখতেই হবে। এই যে দেখো, আগে ছিল সেল আইডি, এখন বর্তমান আইডি, ওকে। এটাই হচ্ছে আমাদের লেফট জয়েন কাজ। আচ্ছা, তাহলে রাইট জয়েন কি হবে, রাইট জয়েনটা হলো যে আমার ডান পাশের টেবিলের বিলগুলো ঠিক থাকবে। এখন ডান পাশের টেবিলে ভ্যালুগুলো কম্পেয়ার করবো কি লেফট সাইডের যে টেবিলে ভ্যালু থাকবে সেটা, যেমন এখানে আছে রাইট সাইডের যে টেবিলটা আছে সেই ভ্যালুগুলো তো আসবেই, সাথে সাথে লেফট সাইডের ভ্যালুর সাথে যেগুলো কমন হবে সেগুলো নিয়ে আসবে, ওই ফর্মুলা কি যে লেখা সিস্টেম প্রায় একই, যে সিলেক্ট ব্র্যান্ড, ব্র্যান্ড নেম সিলেক্ট, আমরা এক্সিট করি এই যে এরকম আসবে আর কি, রাইট জয়েন, তাই তো। এক্সিট করি লই, ওকে। এই যে আমাদের ডান পাশে টেবিলে যা আছে বাম পাশেও তাই, মানে যেহেতু আমাদের কি আইডি যেগুলো আছে সেগুলো। আচ্ছা, এরপরে আছে ফুল জয়েন, ফুল জয়েন কি, কথা শুনেই তো বুঝতেছ যে ফুল জয়েনের কাজটা কি হবে। এক কথায় সমস্ত ইনফরমেশন গুলো কি আমার কি করবে, রিটার্ন করবে। এই যে দেখো যতগুলো টেবিল আছে সব টেবিলে ইনফরমেশন কি করবে, শো করবে। আচ্ছা, দুইটা টেবিল ইনফরমেশন শো করতে চাই, আসলে আমি আউটপুট কিভাবে চাইতেছি সেটা নির্ভর করে এই যে সিলেক্ট অপারেশন মাধ্যমে, যেমন সিলেক্ট, এগুলো বলছি ব্র্যান্ড নেম, তাই তো, ব্র্যান্ড নেম আর একটা সেল আইডি আর একটা সেল নেম, তিনটে কলামে কিন্তু আমাদের আউটপুট দেখে। এখানে কলাম কয়টা আছে, দুইটা, দুই তিন পাঁচটা, পাঁচটা কলাম আছে, কিন্তু আমরা দেখতে চাইতেছি কয়টা কলাম, তিনটে কলাম, সিলেক্ট করে দিছি। আচ্ছা দেখুন, এখন বলছি যে ফুল জয়েন, ফুল জয়েন কার উপরে, কোথাও সেলের উপরে। আচ্ছা, কন্ডিশন তো জড়িয়ে দিছি, এই তো। এই যে আমাদের তিনটে কলাম কি আছে, ব্র্যান্ড নেম সেল আইডি সেল নেম, এইভাবে কাজগুলো করতে হবে। জিনিসটা না বুঝলে তো তোমরা ভুলাই ফেলবা। দেখো এক্সিট করি, আচ্ছা আছে, এটা হচ্ছে ফুল জয়েন কাজ। আরেকটা আসি আমরা সেলফ জয়েন, সেলফ জয়েনের কাজটা কি,
সেলফ জয়েন বলছে যে এ সেলফ জয়েন ইজ এ রেগুলার জয়েন বাট দ্য টেবিল ইজ জয়েন উইথ ইটসেলফ। মানে এক কথায় এই যে গতানুগতিক যে আমরা কাজগুলো করি এত কিছু চিন্তা না করে যে অটোমেটিক্যালি আমরা কিছু ডাটা কি করে দেই, অ্যাড করে দেই বা তেমন একটা কন্ডিশন রাখি না। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি চিন্তা করি যে বলছে যে সিলেক্ট বি ডট ব্র্যান্ড নেম। আচ্ছা দেখো সিলেক্ট ই ডট সেল আইডি, আচ্ছা ই ডট কি সেল নেম। এখন দেখো এইখানে আমরা কত আর আছে যে ব্র্যান্ড আইডি সেল আইডি, কাজ আগের গুলাই। আচ্ছা তোমরা প্র্যাকটিস করো, তারপরে আমি রান করে দেখাইতেছি যে কি হয়। সাপ্লাই ক্যাটেগরি ইনফরমেশন করে রাখছি, হয়ে গেল। হুম, যে ওই একই সিস্টেম আসবে। আচ্ছা লেকচার থ্রিতে আছে যে ইউনিয়ন অল আর একটা কি হ্যাভিং, দুইটা অপারেশন সম্পন্ন করব। আচ্ছা ইউনিয়ন অল জিনিসটা কি সেটা আগে বলবে। বলছে যে দ্য ইউনিয়ন অপারেটর ইজ ইউজড টু কম্বাইন দ্য রেজাল্ট সেট অফ টু অর মোর সিলেক্ট স্টেটমেন্ট। মানে এক কথায় যে ইউনিয়ন জিনিসটা হলো যে একাধিক কলামের ভ্যালুগুলোকে আমাদের কি করবে, কম্বাইন করবো, একত্র করবো, এটি হচ্ছে কাজ। আর এই ইউনিয়ন গুলো চালাবার গেলে কিছু কন্ডিশন আছে। কন্ডিশন বলছে যে মাস্ট হ্যাভ সেম নাম্বার অফ কলাম, দুইটা টেবিলের কলাম কিন্তু সমান থাকতে হবে। এরপরে বলছে যে ডাটা টাইপস কিন্তু সমান থাকতে হবে। যেমন এই যে সাপ্লাই নামে একটা টেবিল আছে আর একটা কি ক্যাটাগরি নামে টেবিল আছে। সাপ্লাই আইডি, সাপ্লাই নেম আর কি কান্ট্রি। তার মানে এইগুলা দেখো সাপ্লায়ার এক কথায় কলামও সেম থাকবে, মানে কলাম নাম্বার আর হচ্ছে যে এই যে ডেটা টাইপস গুলো আছে সেগুলো সেম হবে। তারপরে আমরা ইউনিয়ন অপারেশন সম্পন্ন করতে পারবো। এখন দেখো যে সিলেক্ট কান্ট্রি ফ্রম সাপ্লাই, এই যে সাপ্লাই টেবিল থেকে আমরা কি করবো, কান্ট্রি সিলেক্ট করব। এর সাথে ইউনিয়ন অপারেশন করবো কার, এই যে ক্যাটাগরি থেকে কান্ট্রি। তার মানে দুইটারই কান্ট্রি আমি অ্যাড করে দেখাবো যে আসে টোটাল কান্ট্রি কতগুলো আছে। তাহলে আমরা আগে টেবিলটা তৈরি করতে হবে। সাপ্লাই নামে একটা টেবিল তৈরি করি। সাপ্লাই এক্সিকিউট, একটা তৈরি হলো। মানে এখানে কিছু ডাটা রাখবো, রাখার সিস্টেম তো আগে থেকে জানি। এক্সিকিউট করলাম। নেক্সট আরেকটা ক্যাটাগরি নামে একটা টেবিল তৈরি করবো। টেবিল তৈরি করি, ওকে। এরপর এই ক্যাটাগরিতে আমি ডাটা রাখবো। আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের কাজটা হয়ে গেছে। এখন দেখো এইখানে এসে কান্ট্রি কয়টা আছে, তিনটা। এইখানে কান্ট্রি কয়টা আছে, তিনটা, তাই তো? টোটাল যে কান্ট্রি আছে, টোটাল কান্ট্রি কয়টা হবে, ছয়টা হবে। আমরা অপারেশনটা সম্পন্ন করে দেখি কি হয়। ইউনিয়ন অল, ইউনিয়ন অল, ওকে। এক্সিকিউট করি দেখি কি হয়। এই যে দেখো আমাদের কয়টা আছে, বাংলাদেশ ইন্ডিয়া ভিয়েতনাম, বাংলাদেশ ইন্ডিয়া ভিয়েতনাম, ছয়টা কান্ট্রি আছে। এটা হচ্ছে ইউনিয়ন অল এর কাজ। নেক্সট কি আছে দেখি। আচ্ছা বলছে যে 2 নম্বর বলছে যে having clause was added to SQL because the where keyword cannot be used with aggregate function। এখন দেখো এই যে আমরা aggregate ফাংশন ইউজ করছি, যেমন sum ইউজ করছি, তারপরে কি। আচ্ছা aggregate ফাংশন গুলো কি কি আছে, aggregate ফাংশন আছে, sum আছে, তারপরে এভারেজ ইউজ করছি, মিন ইউজ করছি,
ম্যাক্স ইউজ করছি, আরেকটা কি কাউন্ট। এগুলো হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ফাংশন, তাই তো? এখন এইখানে বলছে যে এই যে অ্যাগ্রিগেট ফাংশনে কিন্তু হোয়ার ক্লজ কাজ করবে না, এই যে হোয়ার আছে সেটা কাজ করবে না, এই জন্য আমাদের এই হোয়ারের পরিবর্তে দিতে হবে কি হ্যাভিং। বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখতে হবে, তা নাহলে ভুল করে ফেলবো। যেমন আমরা একটা টেবিল চিন্তা করি যে সাপ্লাই ডি সাপ্লাই নেম কান্ট্রি, তাই তো? তিনটা কলাম আছে। এখন এইখানে আমি কাউন্ট করে দেখতে পারবো, যেমন সিলেক্ট কাউন্ট, কাউন্ট করবে কি সাপ্লাই নেম, এস কি এই যে LICSP আর কান্ট্রি। তাই তো আমরা এইখানে দুইটা কলাম দেখো, একটা কান্ট্রি আর একটা কি সাপ্লাই নেম, যেটা এসপি হিসেবে আসবে কোন কি সাপ্লাই। এখন থেকে এই যে গ্রুপ বাই এই যে কান্ট্রি আর এসপি রে একত্র করে আমার এই যে রেজাল্টটা দিবে। আর বলছে যে হ্যাভিং কাউন্ট, হ্যাভিং এই যে হোয়ার ক্লজের পরিবর্তে আমরা ইউজ করলাম হ্যাভিং ক্লজ, তাই তো? তাহলে হ্যাভিং কাউন্ট সাপ্লাই নেম, যা সাপ্লাই নেম কি 5 এর চেয়ে কম, 5 লেস দেন, তাই তো? এখন হচ্ছে 5 এর চেয়ে যদি আমি কম হিসেব করি, এই যে দেখো ওইটা আছে, তিনটা আসবে। এখন এটি আমি এক্সিট করি। আচ্ছা, স্টেটমেন্ট গুলো এক্সিট করি। এই যে দেখছো, আমার যেহেতু 5 থেকে যাদের সাপ্লাই নেম কম আছে সেগুলা এসপি আকার চলে আসছে সাপ্লাই নেম। এখন দেখো এইটা তো গুলো আমার হ্যাভিং, এতক্ষণ আমরা যেগুলো বিষয়ে আলোচনা করলাম সেগুলো মোটামুটি একটু ইজি, মানে সহজে বোঝা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এই দুইটা, ডাটাবেজে লাগেই। প্রথমটা বলছে স্টোর প্রসিডিউর, আরেকটা বলছে কি ট্রিগারিং। আচ্ছা, আমরা প্রথমে আসি স্টোর প্রসিডিউরটা কি। দেখো, a store procedure is a prepared SQL code that you can save। আচ্ছা দেখো, so the code can be reused over and over। এখন দেখো স্টোর প্রসিডিউর কাজটা হলো যে আমরা কোনো এসকিউএল এর যে কোড গুলো আছে সেটাকে আমরা সেভ করে রাখতে পারি, আর ওই কোড গুলো যদি আমরা বারবার ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা এই স্টোর প্রসিডিউর মাধ্যমে কাজটা করতে পারবো। এখন দেখো তারপর বলছে যে ইফ ইউ হ্যাভ এন এসকিউএল কোয়েরি and that you write over and over again, save it as a store procedure। মানে যে এসকিউএল কোডটাকে আমি বারবার ইউজ করতে চাইতেছি সেটাকে আমাদের স্টোর প্রসিডিউর হিসেবে কি করতে হবে, সেভ করে রাখতে হবে। তারপরে এটাকে কল করে আমরা কি করব, এক্সিকিউট করব। আচ্ছা, এরপরে আরেকটা বলছে যে ইউ ক্যান অলসো পাস প্যারামিটারস। আমরা প্যারামিটার হিসেবে কি করব, ডাটা পাস করতে পারবো, সো দ্যাট the store procedure can act based on the parameter values that is process। আচ্ছা, এইখানে একটা এক্সাম্পল আছে আমার। এই কাজটা করা হয়েছে মূলত হচ্ছে সি শার্পের জন্য, যেমন হচ্ছে ক্রিয়েট প্রসিডিউর, প্রসিডিউর লেখার সিস্টেম। আমরা এটিকে যদি একটু ই করে দেই, সাইজে বাড়াই দেই 14 করে। বলছে যে ক্রিয়েট প্রসিডিউর, প্রসিডিউরের নাম রাখছে কি এক্সাম 2। এখন দেখো এইখানে এগুলো কিন্তু এক একটা কলাম, যেমন প্রোডাক্ট নেম, the database, রিলিজ ডেট, তারপর কালার্স, কানেক্টেড, এইগুলো সবগুলো হচ্ছে এই এট দ্য রেট দিয়ে আমরা কি উল্লেখ করতে পারি। যেমন প্রোডাক্ট নেম, এই নামটা এটা সাইজ দিছি 250, বুঝতে পারছো? এটা কি এনভার ক্যারেক্টার, লেখার সিস্টেম। এইভাবে আমার যতগুলো কলাম আছে সেই কলাম গুলাই ইউজ হচ্ছে। আর পরে হচ্ছে যে এস বিগেন কলাম ইউজ করলাম, তারপর এস, এরপর কি বিগেন, এটাকে একটু বড় করে দেয়, নিয়েছিলাম, তাই তো? তার মানে হচ্ছে ক্রিয়েট প্রসিডিউর, প্রসিডিউর নেম, অ্যাজ বিগেন ইনসার্ট ইন। আমি যেহেতু আমার ডাটা কি করবো, ইনসার্ট করবো। আমাদের তো মাথায় রাখো, ফিউচারে তোমাদের কাজে লাগবে। ইনসার্ট ইনটু ডাটাবেস, ডাটাবেসে
ডাটাবেস নেমে স্পেসিফিকেশন নামে একটা ডাটাবেস আমার তৈরি করা আছে। তাহলে এইখানে এই যে কলামের নামগুলো কি, প্রোডাক্ট নেম, ফার্স্ট রিলিজ ডেট, কালার্স, কানেক্টিভিটি, এগুলো হচ্ছে কলাম। স্টোর প্রসিডিউর হিসেবে আমরা ভ্যালু রাখতেছি, যে ভ্যালু প্রসিডিউরের যে নামগুলো রাখছি এগুলো কিন্তু এক একটা প্যারামিটার। এটি হচ্ছে আমার প্রসিডিউর কাজ। এখন আমরা এটা যদি দেখতে চাই যে ডাটাবেসে কোন জায়গায় স্টোর প্রসিডিউর কাজ করা যায়, আমি আরেকটা যে ডাটাবেস তৈরি করছিলাম মোবাইল ইনফো, এখানে যাই, তারপরে আচ্ছা প্রোগ্রামে, এই যে প্রোগ্রামেবিলিটি, এখান থেকে আমি স্টোর প্রসিডিউর যাই, এই যে এক্সাম 2 নামে আমি তৈরি করছি। এটা যদি আমি মডিফাই ক্লিক করি দেখি কি হয়, এই যে স্টোর প্রসিডিউর তৈরি করা আছে। এইভাবে তোমরা চেষ্টা করতে পারো যে স্টোর প্রসিডিউর কাজ কি। আর যদি কিছু না বোঝো তাহলে তোমরা ইউটিউবে দেখতে পারো যে আসলে কি আছে, কারণ এটা একটা বড় সাবজেক্ট, বুঝতে পারছো? প্র্যাকটিস করতে, প্র্যাকটিস না করলে পারবা না। ট্রিগারিং 2 নম্বরে আছে ট্রিগারিং। এই ট্রিগার জিনিসটা হলো, দেখো আমরা দুইটা টেবিল আছে, একটা আছে মেইন টেবিল আর একটা কি ব্যাকআপ টেবিল। এখানে আছে মেইন টেবিল আইডি স্যালারি। আচ্ছা, ট্রিগার জিনিসটা হলো যে ধরো আমি একটা টেবিলে ডাটা রাখবো, এই যে যে টেবিলে ডাটা রাখছি সরাসরি এই ডাটাটা আরেকটা টেবিলে আমার চলে যাব, প্রথম টেবিলে ইনসার্ট করার সাথে সাথে আমাদের দ্বিতীয় টেবিলের ডাটা চলে যাব। সুতরাং এই কাজটাই আমরা কি হিসেবে করব, ট্রিগারিং হিসেবে করতে পারে। এই যে বলছে যে দ্যাট ইজ ইউজ টু অটোমেটিক্যালি ইনসার্ট ডাটা ফ্রম ওয়ান টেবিল টু অ্যানাদার টেবিল। এক টেবিল থেকে ডাটা আরেক টেবিল যদি আমি অটোমেটিক পাস করতে চাই, সেক্ষেত্রে আমাদের ট্রিগারিং করতে হবে। both table must have same column and name also। বলছে যে দুইটা টেবিলেই আমাদের সেম কলাম থাকতে হবে, এবং হচ্ছে ডাটাবেস নেম যেটা হচ্ছে ডাটা টাইপস, ডাটা টাইপসও আমাদের কি হতো সেম আছে। এখন if I delete data from main table then data will be stored in backup table। আচ্ছা দেখো, এই মেইন টেবিল থেকে আমি যদি ডাটা আমি ডিলিট করি তার ব্যাকআপ টেবিলে ডাটা রাখবো। যেমন আমরা ফোন ইউজ করি, ফোনে যদি কোনো ছবি ডিলিট করি সেটা কই থাকে, অবশ্যই রিসাইক্লেন বিনে চলে যায়, তাই তো? এই কাজটাই কিন্তু ট্রিগারিং এর মতো, এক কথায় ট্রিগারিং, যদি ট্রিগারিং হিসেবে চিন্তা করো সেটা ট্রিগারিং এ হবে। আর এখন দেখো আমার যেহেতু দুইটা টেবিল আছে, মেইন আর ব্যাকআপ টেবিল, ট্রিগার ইউজ করো। হুম, আচ্ছা ট্রিগার ইউজ করার আগে আমাদের তো টেবিল দুইটা তৈরি করতে হবে। আচ্ছা তৈরি করি। এই যে মেইন নামে একটা আমরা টেবিল তৈরি করব। এক্সিট করি দেখি কি হয়। execute, হয়েছে, আমরা কিছু ডাটা রাখি, না রাখলে তো আমরা অপারেশন সম্পন্ন করতে পারবো না। আচ্ছা দেখো, আচ্ছা, রাখলাম। আর একটা যে ব্যাকআপ, ব্যাকআপ টেবিলে তৈরি করি। এখন ট্রিগার তৈরি করার সিস্টেমটা কি? এখন দেখো ট্রিগার তৈরি করার সিস্টেম হচ্ছে ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম, ট্রিগার নেমে রাখছি ট্রিগার ফলস। এখন ট্রিগার অন, অন মেইন। আচ্ছা কার উপর ট্রিগার করব, মেইন টেবিলের উপর। এখন তারপর কি আফটার একটা কিওয়ার্ড ইউজ করছি, আফটার, আফটার এটি এরপরে আমরা কি করব, ইনসার্ট করব, তাই তো? মেইন টেবিলের পরে আমি কি করব, ইনসার্ট করব, মেইন যে টেবিল আছে তারপরে ইনসার্ট করব। অ্যাজ বিগেইন, অ্যাজ বিগেইন। এখন দেখো আমরা দুইটা কি নিছি, ভেরিয়েবল নিছি, তাই তো? আইডি আর একটা স্যালারি, আইডি স্যালারি নিয়েছি। এখন হচ্ছে সিলেক্ট করব, এই যে আইডি, আইডি কার আইডি, ব্যাকআপ আইডি, তাই তো? আর ইনসার্টেড ব্যাকআপ, এই যে ব্যাকআপ টেবিল থেকে আমার স্যালারিটা, স্যালারি কার স্যালারি, ব্যাকআপের যে স্যালারিটা সেটা। এখন আমরা ডাটা যেহেতু ইনসার্ট করবো, ইনসার্ট ইনটু ব্যাকআপস, ব্যাকআপ আইডি স্যালারি ভ্যালুস আইডি স্যালারি। এখন দেখো আমরা
এইখানে ডাটা রাখছি কার জায়গায় মেইনে ডাটা রাখছি না, মেইনে ডাটাটা আমি দেখে লই। Select star from main। এডিট করে মেইন আইডি স্যালারি এগুলো আছে তাই তো, ব্যাকআপে আসো। আচ্ছা আগে ট্রিগার তৈরি করে নি, ট্রিগার তৈরি না করলে তো আমি কাজ করতে পারবো না। এক্সিকিউট করি। ওকে, ট্রিগার তৈরি করা হয়ে গেছে। এখন আমি ইনসার্ট করবো, মেইনে আমি ডাটা ইনসার্ট করবো। আগে ছিল দেখো মেইনে কি কি ডাটা ছিল, স্টার ফ্রম মেইন সবগুলো ডাটা যে 1 2 3 3000 4000 5000। এখন আমি ইনসার্ট করবো কত, ভ্যালুস 9 2000। মেইন ইনসার্ট করি। আচ্ছা মেইনে দেখি একটা নতুন রো ইনসার্ট হয়েছে কিনা। আইডি 9 স্যালারি 2। এখন এই যে আমি ইনসার্ট করলাম এই জিনিসটা কিন্তু আমার ব্যাকআপে এই জিনিসটা কি চলে আসবে যাচ্ছে। আবার আমি নতুন করে আর একটা ইনসার্ট করি 10, 10,000। মেইন ইনসার্ট হয়েছে কিনা দেখে লই। মেইন ইনসার্ট হয়েছে 10,000। এখন এইটা কিন্তু আমরা কি ব্যাকআপে চলে যাব, ব্যাকআপে আছে কিনা। আমরা ব্যাকআপে কিন্তু কিচ্ছু করি না, এই যে আছে। বা যদি এটাকে ধরো এখানে আছে ব্যাকআপে দেখি এই যে আছে। ওকে, লাইক অপারেটর তাই তো। লাইকের কাজটা কি, যে লাইক অপারেটর ইজ ইউজড ইন হোয়ার ক্লজ টু সার্চ ফর স্পেসিফাইড প্যাটার্নস ইন কলাম। আচ্ছা লাইক জিনিসটা হলো যে একটা কলামের, ধরো আমরা চিন্তা করি যে এখানে ক্যাটাগরি নামে একটা টেবিল আছে, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, কান্ট্রি। এখন এইখান থেকে আমি এই লাইক অপারেটর ইউজ করে কিছু কিছু ডাটা আমরা ইনফরমেশন দেখতে পারি। যেমন হচ্ছে যে সার্চে ক্যাটাগরি নেম, একটা ক্যাটাগরি নেম সার্চ করবে যে ক্যাটাগরি নেম কি আছে, আশি সালে 26। উই স্টার্ট উইথ ক্যারেক্টার অফ এ। আচ্ছা এ দিয়ে যাদের নাম শুরু, শুধুমাত্র তাদের ডাটাগুলি আমরা কি করবো, শো করবো আর দেখবো। সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরি হোয়ার ক্যাটাগরি নেম লাইক এ পার্সেন্ট, মানে হচ্ছে এ দিয়ে শুরু হবে, এ পার্সেন্ট তাই তো। তাহলে এ দিয়ে শুরু করে যদি আমরা আউটপুট দেখি তাহলে শুধুমাত্র কার আর 80 আসবে। মানে এইখানে এ এ এ দিয়ে ক্যাটাগরি নেম কি আছে, 80 আছে। আবার আমরা যদি চিন্তা করি যে আসতে, আচ্ছা এটা আমি প্র্যাকটিস করেছি ঠিক আছে কিনা। এই যে এ দিয়ে 80 কি আছে, 80 কি আছে তাই তো। আবার মনে করলাম যে যাদের নাম শুরুতে এস এ আছে তাদের আমি লাইক অপারেটর ইউজ করে আমি কি করতে পারবো, ইনফরমেশন দেখতে পারবো। তখন দেখো এই যে এস এ আছে, এস এ এস এ এস এ। ওকে, আবার দেখি। এখন বলছে যে সার্চ এ ক্যাটাগরি নেম হুইচ কন্টেইনস দ্য ক্যারেক্টার অফ ভিআই। হ্যাঁ তো
এমন একটা ক্যাটেগরি নেম আমি দেখবো তার মাঝখানে কি আছে, বিআই আছে। আচ্ছা এটা যদি দেখতে চাই যে এই নামে কি আছে, ক্যাটেগরি নেমটা কি আছে, এই যে সাব্বির, সাব্বির তাই তো। এইভাবে আমরা লাইক অপারেটর ইউজ করে কাজ করতে পারি। এরপর দেখা হচ্ছে এই যে উইল কাট, এটাও কিন্তু কাজটা প্রায় সেমই, তবে বলছে যে সার্চ ক্যাটেগরি নেম হুইচ কন্টেন্ট উইথ ক্যারেক্টার অফ বিআই, যে কাজটা আমরা করলাম। এখন এই যে কিছু কিছু কাজ আমরা করতে পারি, যে বলছে যে ফার্স্ট পজিশন উইল বি এনিওয়ান বাট সেকেন্ড পজিশন ইজ ফর এ দেখো সিলেক্ট স্টার ফ্রম ক্যাটেগরি হোয়ার ক্যাটেগরি নেম লাইক কি, যে ফার্স্ট পজিশনটা কিন্তু আমার খালি, সেকেন্ড পজিশনটা অবশ্যই এ দিয়ে শুরু। এটা হচ্ছে উইল ক্যাডের কাজ। আচ্ছা আমরা এটা দেখি যে হয় কিনা, এ দিয়ে শুরু রেড করি। ফার্স্ট পজিশন যাই থাকুক না কেন, সেকেন্ড পজিশন কি অবশ্যই এ দিয়ে। আবার মনে করলা যে এখানে ফার্স্ট পজিশন আছে এস, সেকেন্ড পজিশন ফাঁকা, থার্ড পজিশন এল, সেক্ষেত্রে আমরা আউটপুটটা কি আছে, এল আছে, এই তো। এইভাবে কিছু অপারেশন আছে। এরপরে বলছে যে উইল কাট রিটার্ন অল কাস্টমার্স, সবগুলো কাস্টমার দেখেন ওই যে স্টার্টিং উইথ, যাদের কাস্টমার নাম শুরু হয়েছে এ দিয়ে, বি দিয়ে, সি, টি, ই অর কি অ্যাপ। আচ্ছা সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরি হোয়ার ক্যাটাগরি নেম লাইক এটা, আমাদের এ টু অ্যাপ, মানে সমস্ত কাস্টমারের ইনফরমেশন দেখা যাবে এই দিয়ে আছে। হ্যাঁ, এরপরে কি আছে দেখি। আচ্ছা এখানে বলছে যে লেকচার 6 এ বলছে যে ইন আরএসএস কি সাব কোয়েরি। আচ্ছা ইন বলছে যে দা ইন অপারেটর অ্যালাউস ইউ টু স্পেসিফাই মাল্টিপল ভ্যালু ইন এ হোয়ার ক্লজ। এখন এইখানে বলছে যে তোমার যদি হোয়ার ক্লজের মাধ্যমে একাধিক ভ্যালু তুমি কি করতে চাও, স্পেসিফাই করতে চাও বা দেখতে চাও, তাহলে ইন অপারেটর ইউজ করে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো, মানে এক টেবিল থেকে অন্য টেবিলে যাইতে পারবো, এই ইন এর মাধ্যমে কিন্তু যাই কাজ করতে পারবো। এখন দেখো বলছি যে একটা টেবিল আছে আইডি প্রোডাক্ট নেম প্রাইস। আচ্ছা এখন হচ্ছে এইটা যদি আমি প্রোডাক্ট টেবিল চিন্তা করি, তার কয়টা কলাম আছে, তিনটে, আইডি প্রোডাক্ট নেম আর একটা প্রাইস। আচ্ছা এখন ইন অপারেশন করবো, তাই তো। ইন অপারেশন করবো এই সেম টেবিলে করতে পারি বা দুইটা টেবিলের কাজ একটু করতে পারবো। এখন বলতে যে সিলেক্ট আইডি, কি সিলেক্ট করবো, আইডি আর কি প্রোডাক্ট নেম সিলেক্ট করবো, ফ্রম কি প্রোডাক্ট কাস্টমার, এই কাস্টমার প্রোডাক্ট কাস্টমার নামে যে টেবিল আছে সেখান থেকে সিলেক্ট করবো আইডি আর একটা কি প্রোডাক্ট নেম। এখন বলছে যে হোয়ার আইডি ইজ আইডি ইন 1 2 3, তার মানে হচ্ছে 1 আর 3 এর মধ্যে যে আইডি গুলো আছে বা 1 থেকে শুরু 3 এর মধ্যে যে আইডি গুলো আছে সেগুলো আমার কি করে শো করবে। তাহলে দেখো এই যে 1 আর 3 এর আইডি কি সিআর আর একটা কি প্লেট, এই যে প্রোডাক্ট নেম শো। এখন দেখো আমি স্কুলে যাই, স্কুলে যাই কাজটা করি আগে, মনে হয় নাই নাকি, এখানে ইন্ডিয়া করছে একটা। দেখো আমাদের প্রোডাক্ট কাস্টমার নামে টেবিল তৈরি করে না, আমরা টেবিল তৈরি করি, তৈরি করছি প্রোডাক্ট কাস্টমার, এইখানে কিছু ডাটা রাখবো, তো এই ডাটা গুলো রাখতেছি that into product customer product name আর কি প্রাইস ভ্যালুস।
যে ইন অপারেশন যে করতে চাচ্ছে এটা দেখে তিনের মধ্যে ডাটাগুলো আমার শো করে এখানে যাচ্ছে 1 নাম্বার আর 3 নাম্বার, 1 আর 3, এটা হচ্ছে ইনের কাজ। আবার এক টেবিল থেকে অন্য টেবিলের কাজ করতে পারি। আচ্ছা সাব করি দেখি, সাব করি দেখো বলছে যে সাব করে সার্চ এ ডেটা উইদিন অ্যানাদার টেবিল ইউজিং আইডি। এখন দেখো এক টেবিল থেকে আমরা যায় যদি অন্য টেবিল ডাটা আমি সার্চ করতে চাই তাহলে আমাদের কি এই কুইরি অপারেশন সম্পন্ন করতে হবে। এইটার নামে হচ্ছে সাব কোয়েরি, কোয়েরি আন্ডার কোয়েরি। যেমন হচ্ছে এখানে একটা টেবিল আছে আইডি, এমপ্লয়ি নেম, ম্যানেজার আইডি, এটা হচ্ছে একটা টেবিল। আর একটা টেবিল আছে যে আইডি, প্রোডাক্ট নাকি প্রজেক্ট, প্রজেক্ট আর স্যালারি। এখন দেখো এই যে আইডি, এইটার আইডি কি সেম। এখন এইটাই কিন্তু হচ্ছে সাব কোয়েরি, আমরা সাব কোয়েরির মধ্যে অপারেশন সম্পন্ন করব। এখন একটা হচ্ছে এমপ্লয়ি ডি, মানে ডিটেলস, এমপ্লয়ি স্যালারি, এগুলো হচ্ছে কলাম আইডি, এমপ্লয়ি নেম, ম্যানেজার আইডি। দেখি অপারেশন কিভাবে করা যায়। যেমন সিলেক্ট এমপ্লয়ি নেম সিলেক্ট ফ্রম এমপ্লয়ি ডিটেলস, এখান থেকে এমপ্লয়ি ডিটেলস থেকে যে এই নামে কলাম আছে সেটা সিলেক্ট করো। বলছে হোয়ার আইডি, আইডি ইন, এই যে ইন অপারেট সিলেক্ট আইডি ফ্রম এমপ্লয়ি স্যালারি, যে এমপ্লয়ি স্যালারি থেকে আইডি সিলেক্ট করো এবং ওইখানে একটা কন্ডিশন দিচ্ছে কি দেখো, স্যালারি লেস দেন 5000, মানে যার স্যালারি 5000-এর নিচে আছে সে সমস্ত যে এমপ্লয়ি নাম আছে সেগুলো আমার সিলেক্ট করবো। বুঝতে পারছো, এইখানে এমপ্লয়ি নাম শুধু এই টেবিলই আছে কিন্তু এই টেবিল নাই। এটি হচ্ছে সফটওয়্যারের মধ্যে অপারেশন সম্পন্ন করতেছি। তাহলে আমরা এক্সিকিউট করে দেখি যে কি হয়। আচ্ছা তার আগে আমাদের তো টেবিল তৈরি করতে হবে তাই না। টেবিল তৈরি করি, একটা আছে এমপ্লয়ি ডিটেলস, একটা টেবিল তৈরি করলাম, একটা টেবিল এমপ্লয়ি স্যালারি তৈরি করলাম, এমপ্লয়ি স্যালারি। যেহেতু আমার প্রাথমিক কোনো ডাটা নাই সেহেতু এটা এক্সিকিউট করলেও কোনো কাজ হবে না, কারণ ডাটা আমি ইনসার্ট করিনি। এবং প্রথমে আমার ডাটা ইনসার্ট করতে হবে তাই তো। ডাটা ইনসার্ট করতে গেলে আমাদের প্রথম টেবিল হচ্ছে এমপ্লয়ি স্যালারি, প্রজেক্ট আর স্যালারি। তাহলে ইনসার্ট করি, প্র্যাকটিস ছাড়া বিকল্প নাই, প্র্যাকটিস যত করবা তত শিখবে। মাত্র প্র্যাকটিসই পারে তোমাদের দক্ষ করে তুলতে, বেশি বেশি করে প্র্যাকটিস করো। আমি তো অনেক শর্টকাট করে দিয়েছি কিন্তু তোমাদের লিখতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে। দেখো বলছে যে ইনসার্ট ইনটু, যে এমপ্লয়ি স্যালারি, এমপ্লয়ি স্যালারি, এখানে হচ্ছে প্রজেক্ট, এমপ্লয়ি স্যালারি। প্রজেক্টে যেহেতু প্রজেক্ট হচ্ছে কি এটা, প্রজেক্ট এ দিই, এই যে স্যালারি এক্সিকিউট করি। সেকেন্ড ডাটা ইনসার্ট হয়ে গেছে, আমরা ডাটাগুলো দেখি। ফ্রম ইএমপি,
আমাদের ডাটাগুলো ইনসার্ট করা হয়েছে, যেমন আইডি, প্রজেক্ট, স্যালারি। এখন আরেকটা এমপ্লয়ি নেম আমাদের ইনসার্ট করতে হবে। কন্ট্রোল+C আর হলো কন্ট্রোল+V, এমপ্লয়ি ডিটেলস, PE। এখানে হচ্ছে এমপ্লয়ি নেম আর আছে ম্যানেজার। এখানে লেখা দিলে আসবে এমপ্লয়ি নেম, ম্যানেজার আইডি। নাম রাখলাম হয়েছে আশিক। আচ্ছা, আইডি ধরলাম এটা হচ্ছে ইনসার্ট করি। এইভাবে আমরা কিন্তু ডাটা ইনসার্ট করতে হবে। হয়েছে, এটা হইলো আমার গেল কি এমপ্লয়ি ডিটেলস, তাই না? দেখি ইনসার্ট হয়েছে কিনা আমাদের দেখতে হবে। ইনসার্ট হয়েছে। এখন দেখো আমাদের ওই কুয়েরি চালাবো। কুয়েরি চালাবো হচ্ছে এই যে এখানে যে ছিল সিলেক্ট এমপ্লয়ি নেম ফ্রম এমপ্লয়ি ডিটেলস আছে, এই অপারেশন মনে করি কি হয়, যাচ্ছে 5,000 নিচে যাদের যাদের স্যালারি আছে সমস্ত ইনফরমেশন চলে আসে। এইটাই কিন্তু আমার সাব কোয়েরি কাজ। এইভাবে আমরা সাব কোয়েরির কাজ করতে পারি। আচ্ছা, দেখি এরপরে কি আছে। আপাতত আর নাই।